হ্যালো বন্ধুরা, আজকে আমি আড়ংঘাটা থেকে মায়াপুর ধামে যাচ্ছি আপনাদের সাথে। এই আমার আজকে দোলের দিন, ভাবলাম বাড়িতে না থেকে তীর্থস্থানে ঘুরে আসি, তাই আমি যাচ্ছি হলো মায়াপুর। তাই আপনাদের সাথে সেটা শেয়ার করছি। এসে গেলাম রানাঘাট। রানাঘাট থেকে আমাদের আবার লালগোলা ধরে আবার রওনা দিলাম কৃষ্ণনগরের মুখে। আমরা আমার ট্রেন এসে গেল, আবার যাচ্ছি। বাইরের দৃশ্য, সকালবেলা তো ভোরের ট্রেনে যাচ্ছি, একদম মনোরম দৃশ্য। একটু একটু হাওয়া বইছে। যাচ্ছি, ভাবছি কখন আমাদের সেই গন্তব্যস্থলে এসে পৌঁছাবে। এসে গেল, প্ল্যাটফর্মে নেমে আমি ওপারে গেলাম। গিয়ে দেখছি টুকটুকি অটো সব লাইন আছে। আর একটা অকেশনের দিন, দোলের দিন, সে প্রচুর টাকা যাচ্ছে, এক একজন এক এক রকম চাইছে। তাও আমরা দর কষাকষি করে একটা টুকটুকিতে উঠে পড়লাম আমরা কয়েকজন। সেখানে আমার সাথে আরও কয়েকজন উঠলো। উঠে আমরা রওনা দিলাম আমাদের মায়াপুর ধাম। সেখান এবার দেখুন কত টুকটুক এসে রয়েছে। তা দর কষে করে উঠলাম। উঠে মায়াপুর ধামে গেলাম। কপাল এত ভালো যে আমাদের সেখানেও আমাদের সাথেও একজন যাত্রী যাচ্ছেন, সে গোপাল নিয়ে। সে গোপালও আমাদের সাথে গেল। তাকে নিয়েও আমরা উঠে পড়লাম, যাচ্ছি। খুবই আনন্দের দিন। ভাবলাম বাড়িতে না থেকে দেখবেন খুবই মজা হবে। অকেশনের দিন বলে কথা, সেখানে আরও সুন্দর করে যাবে। যেতে যেতে বললাম ওই যে গোপাল যাচ্ছে সঙ্গে আমাদের সাথেও। সে রাস্তায় দেখছি আর নতুন লাইন হচ্ছে, কয়েকদিন পরে সেখান থেকে ট্রেনেও আপনারা যেতে পারবেন। আর ওখানে কোনো যাতায়াতের কোনো অসুবিধা নেই। টুকটুকি, অটো, টেকার সব কিছু আছে, যে যেভাবে যেতে পারবে। গেলেই একদম জায়গা মতো, রাস্তাও ভালো, আবার মনোরম দৃশ্য। আর সকালবেলা তো ভিড়ভাট্টা একদমই কিচ্ছু নেই। যেতে যেতে সব দোকানপাটই প্রায় বন্ধই আছে। যেতে যেতে আমরা রাস্তা পার হয়ে এদিক ওদিক সব দেখছি, বড় বড় বিল্ডিং। যেতে আর ফাঁকা রাস্তা, আর হাওয়া দিচ্ছে, গরমের লেশমাত্র নেই। ওইদিকে একটা মন্দির, এপাশে একটা বাজার, এইসব দেখতে পাচ্ছি। এই দেখুন নতুন লাইন হচ্ছে, বললাম না আগে একবার বলেছি, এই লাইনটা হলে পরে আর যাতায়াতের কোনো সমস্যা হবে না। যারা বেশি জার্নি করতে পারে না, তারা ওই লাইন করেই যাবে। যে এখন অবশ্য পুরোটা হয়নি, কিছুটা যাওয়ার পরে একটা আমঘাটা মনে হয় একটা স্টেশন পর্যন্ত। এই দেখুন এসে গেছে আমাদের সেই যেখানে যাওয়ার স্থান, সেখানে এসে গেছে। ওই দেখেই আমরা এগিয়ে যাচ্ছি। যেতেই আমরা সকালবেলায় যাচ্ছি, তারাও নগরে বেরিয়েছে। নগরেও সবাই বেরিয়েছে দেখছি। আর আর আনন্দই আর ধরে না, মনে হচ্ছে কখন এসে পৌঁছবে আমাদের মায়াপুর ধাম। তা আস্তে আস্তে এই এই দেখুন সব পার হয়ে যাচ্ছি। আপনারাও যদি যান তাহলে বুঝতে পারবেন, সত্যিই খুব ভালো জায়গা। মনে হবে যেন বারবার আসি। এই দেখুন একটা তীর্থ নিয়ে সব ওখানে আশেপাশে এসে গেছে, নগরে এসে গেছে। এই দেখুন নগরে সবাই আছে, তারাই আমাদের টুকটুকিতে সেই আবির ছুঁড়ে দিচ্ছে, তাই ওদিকে নাচ করছে। ওরা ফিরে যাচ্ছে নগরে, আমরাও সেই জায়গায় দাঁড়িয়ে থাকলাম। সত্যিই খুব সুন্দর মনে হচ্ছে, যেন আমরা বাড়ি না থেকে এখানে এসেছি। সত্যি সেই সারাদিনটা যে কীভাবে কেটে যাচ্ছে। এই দেখুন নগরে আপনারা দেখুন, সেখানে গোপাল যাচ্ছে, আর তারা ওইখান থেকে আবির দিচ্ছে। এই দেখুন আমাদেরকে আবির মাখিয়ে তারা কী করে দিয়েছে। হ্যাঁ, আমার মেয়ে, আমি সবাই মিলেই যাচ্ছি। এতে গোপাল আমার সাথে আসছে। এবার আমরা নেমে পড়লাম সে মায়াপুর ঘাটে যাব। এখন নবদ্বীপ ঘাটে আসলাম। সেখান থেকে গোপালও আমাদের সাথে যাচ্ছে। সেখানে এক মহিলারা গোপাল নিয়ে যাচ্ছিল। দেখুন ঠাকুরের কি মহিমা, সে গোপাল আমার হাতেই এসে গেল। তবে তাকে নামিয়ে দিয়ে আমরা খেয়া পারাপার হওয়ার জন্য আসলাম ঘাটে। এসে নৌকায় উঠে পড়লাম। সেই সকালবেলা নৌকায় উঠে টিকিট করলাম 3 টাকা করে, খেয়া পারাপারের টিকিট। সেখানে সকালবেলা তো বেশি ভিড় নেই, আর রোদ মোটে উঠছে। তবে আমাদের একটা ভুল হয়েছে, আমরা ছাতাটা নিয়ে আসিনি। ভেবেছিলাম আনবো, কিন্তু তাড়াহুড়ো সকালবেলা ফার্স্ট ট্রেনে এসেছি, সেই 4টের ট্রেনটায়। সেই জন্য তখন তো ভুলেই গেছি। এবারে দেখুন নৌকা, এত সুন্দর দৃশ্য, মনে হচ্ছে ওখানেই বসে বসে দেখি। আর এত হাঁটাহাঁটি, কিছুই ক্লান্তি মনে হচ্ছে না। এই দেখুন সকালবেলা আমরা যাচ্ছি খেয়া পারাপারের জন্য, এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। ওখানে বাঁশের খেয়া করা আছে। নৌকাটা সামনে আসলেই বলেছে তাড়াহুড়ো করার দরকার নেই। তাই তো, কারণ নদীর ব্যাপার তো, বেশি লোক নিলেও হবে না, যেটুকু ক্যাপাসিটি। তাতে আবার শুধু যাত্রী কেন, সাইকেল টাইকেল সবাই উঠছে পারে যাওয়ার জন্য। আমরা উঠে পড়লাম।
উঠে দেখছি শুধু আমরা নয়, এখানে অনেক এসেছে নৌকায়, প্রচুর লোক, ভিড় হয়ে গেছে। দেখুন কত লোক এসে গেছে। সেইভাবে ওই দিন এই গঙ্গার যেতে আমরা পার হব, উঠে গেছি। ওরা দেখতে দেখতেও সেটা ছেড়েও দিল। এই চলছি, রাস্তা দিয়ে চলছি, যেতে যেতে পার পার হয়ে গেল। দেখুন, আর দাঁড়িয়ে আছি, মনেই হচ্ছে না যে আমরা পার হয়ে চলে এলাম আরেক ঘাটে। এই দেখুন নেমে পড়লাম মায়াপুর ধাম। আস্তে আস্তে সব মায়াপুর ধামে নেমে পড়লাম এবং একটা নতুন ঘাটে নেমেছি, সেখানে কাজ এটা নতুনই হয়েছে দেখলাম। আর দেখুন আরও যাত্রী, আস্তে আস্তে আরও দুটো তিনটে নৌকা ওদিক থেকে নবদ্বীপ থেকে চলে আসছে। এসে মায়াপুরে উঠে পড়লাম। উঠে আশেপাশে সব কিছু দেখছি, দেখতে দেখতে ওইখান থেকে মায়াপুর যে ইস্কনের মন্দির, সেটা প্রায় অনেকটাই, প্রায় 1.5-2 মাইল তো হবেই। তার মাঝে যে অনেক মন্দির টন্দির আছে, ওই জন্য ওগুলো অতটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি কিছু মনেই হচ্ছে না। আমরা সেই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর তীর্থস্থানে হেঁটে যাওয়াটাই যেন বেশি মজার। ওখানে টুকটুকি অটো সবই আছে, কিন্তু এই দেখুন বট গাছের তলায় একটা ঠাকুর আছেন, সেখানে ওপাশেও একটা ঘাট আছে, সেই ঘাটে সবাই স্নান করে এখানে ঠাকুরে জল ফুল দিচ্ছে। আমরাও প্রণাম করে এগিয়ে এলাম সেই ইস্কনের মন্দিরের মূল ধামের কাছে আসার জন্য। আশেপাশে বিভিন্ন মন্দির, সব জায়গায় পুজোর আয়োজন চলছে। আর উৎসব তো, এই দিনটা তো একটা দোলের উৎসব চলছে। আর সেই উৎসবে সব মন্দিরেই কিছু না কিছু উৎসব। আর এই দেখুন দোকানপাটও বসে গেছে, বিভিন্ন রকম দোকান, সেই কত কি বিক্রি হচ্ছে, চারিদিকে দোকান। এটাই চলছি। প্রথমে ভেবেছিলাম যে স্নান করে তারপরে মন্দিরে ঢুকবো, তারপরে শুনছি না, ওখানে প্রসাদের টিকিট নাকি আগের থেকে না করলে পরে পাওয়া যাবে না। সেই জন্য আগে আমরা ধামেই যাচ্ছি, যে যেখানে এসেছি সেখানকার প্রসাদ খাওয়াই ভালো। কারণ সেখানের প্রসাদের একটা আলাদা মনে, বাইরে হোটেলে টোটেলে তো অনেকই খেয়ে থাকি, কিন্তু এখানকার যে প্রসাদ সেটা নেওয়াই খুবই ভালো। তাই মনে করে আগে যাচ্ছি সেই জায়গা, একদম মূল মন্দিরে। সেখান থেকে আমরা টিকিট করবো বলে এগিয়ে যাচ্ছি। চারিদিকে প্রচুর লোক এসে গেছে, বিভিন্ন জায়গার থেকে, বিভিন্ন সে কত দূর থেকে, দূর দূরান্ত থেকে লোকে এসেছে। কেউ গাড়ি করে, কেউ প্রাইভেটে, কেউ মন্দিরে। দেখুন একটা জগন্নাথ, শ্রী জগন্নাথের মন্দির, এদিকে আবার মঠ, গৌড়ীয় মঠ, বিভিন্ন রকম আছে। সব জায়গায় সব রকম। আমরা আমরা বাড়ির থেকে সকালে টিফিন করার জন্য পরোটা আর আলু ভাজা নিয়ে গেছিলাম, তাই সেটাই আমরা পাশের একটা জায়গাতে বসে টিফিন করেই তারপরে মন্দিরে যাচ্ছি। কারণ সকালবেলা কোথায় কী খাবার পাওয়া যায়, সেই জন্য সকালেরটা বাড়ি থেকে করে নিয়ে গেছিলাম। গিয়ে খেয়ে দিয়ে এবার মন্দিরের উৎসে যাচ্ছি। সেখানে দেখতেই তো পাচ্ছেন বিভিন্ন মন্দির, এপাশে ওপাশে। সে সময় আর রাস্তা যে কীভাবে কেটে চলে যাচ্ছে এটা বোঝা যাচ্ছে না। তেমনি উঠে গেছে রোদ্দুর, মাথার পর দিয়ে যাচ্ছে। আমরাও আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছি। বিভিন্ন রকম মন্দিরের পাশে ঘাট, সব স্নানে যাচ্ছে। আরেকটা, এটা গৌড়ীয়, এটা একটা মঠ। এপাশ দিয়ে যেতে যেতে আমরা এই দেখুন সব মায়াপুরের গোপী ড্রেস যে বিখ্যাত, এই গোপী ড্রেসও এখানে বিক্রি হচ্ছে। দোকানপাট চারিদিকে বসে গেছে। চারিদিকে কোনো কোনো কিছুরই অভাব নেই, সব কিছু ওখানে হাতের কাছেই পাওয়া যাচ্ছে। কত সুবিধা হয়ে গেছে, সব দিকের সুবিধা। আমরাও যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে, রাস্তা আর মন্দির দেখুন। আপনারা একবার যাবেন, গিয়ে দেখে আসবেন, খুব সুন্দর একটা ভালো। এখন তো যে মন্দিরটা তৈরি হবার কথা, হচ্ছে কয়েক বছর ধরে, সে মন্দিরটা এখনও কমপ্লিট হয়নি। সেটা যদি তৈরি হয়ে যায়, সেটা নাকি বিশ্বের 2য় মন্দির হবে, এত বড়, এত সুন্দর। এখনও অনেক হাজার কোটি, 2000 কোটি টাকা লাগবে সেই মন্দিরটা পুরো কমপ্লিট করতে। তাও এখন সে এই দেখুন চলে এসেছি আমরা, কোন মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি। এই দেখুন এটা একটা কী মন্দির, এটা দেখুন এই এসে গেছে, ওই উপরে চূড়াটা দেখা যাচ্ছে মূল মন্দিরে আসার জন্য। এটা এই দেখুন মন্দিরের সামনে প্রায় এসে গেছি। এবার আমরা যাব সেই মন্দিরে, তার জন্যে হাঁটছি তো হাঁটছি,
ভাবছি এই বুঝি এসে গেছে, দেখছি না এখন সব পাল্টে গেছে তো। যে মন্দিরটা সামনে ছিল সেটাও যেটা নতুন তৈরি হবে সেটা এখন ফ্রন্ট এসে গেছে, তাই এখন অতটা বোঝা যাচ্ছে না। তাই শুনে শুনেই যাচ্ছি, তারপরে শুনছি না এই তো সামনেই মন্দির এসে যাচ্ছে, আমরা মূল মন্দিরে প্রবেশ করছি। প্রবেশ করে প্রথমেই বললাম যে না আগে হলো প্রসাদের টিকিটটা করে নিই, গিয়ে দেখছি ওরে বাবা সে তো ভীষণ লাইন ভীষণ লাইন। আমি আর আমার মেয়ে তো সে টিকিট করার জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর দেখুন ফোয়ারা, সামনেই ফোয়ারা, আর ওখানে এত গরম, আর ফোয়ারার হাওয়াতে একদম শরীর জুড়িয়ে যাচ্ছে। দেখুন কি সুন্দর মন্দির দেখতে, কিন্তু ভিতরে তো মোবাইল নিয়ে যাওয়া যাবে না। মন্দিরের ভিতরে বাইরের থেকে যা ছবি তোলা যায় তাই দেখতে হবে, ভিতরে গেলেই হবে। বসে সব লাইনে এই দেখুন বসে টিকিট করে আমরা এখানে প্রসাদ খাচ্ছি। প্রসাদের আয়োজন খুব ভালো, এত সুন্দর, এত লোক, মানে এক একটা আসরে মানে 1000 লোক বসে খাচ্ছে এক একটা আসরে। আর তারা সেরকম পরিষ্কার পরিচ্ছন্নভাবে দিচ্ছে। আর প্রসাদ সত্যি অমৃতের মতো। প্রসাদ খেয়ে আমরা আবার বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে এক জায়গায় একটু বিশ্রাম নিয়ে এবার একটু ঘুরে ঘুরে দেখবো তাই ভাবছি, কিন্তু প্রচণ্ড রোদ উঠে গেছে। তা ভাবলাম রোদ, এবার আমরা ওই দিক দিয়ে ভিতরের দিকে যাচ্ছি, ঠাকুর ভিতরের দিকে দেখতে। দেখছি ওরে ভিড়, দোল তখন পুরো শুরু হয়ে গেছে। ওইদিকে বেলাও তখন 1টা 1:30 বেজে গেছে। রোদের তাপ, তখন ভাবলাম যে এক জায়গায় একটু বসে নিই, নইলে আর চলাফেরা করা যাচ্ছে না। আমরা এবার ঠাকুর দেখে, এই দেখুন কি সুন্দর, একদম মনোরম দৃশ্য, এত সুন্দর মনে হচ্ছে হ্যাঁ আমরা স্বর্গে এসে গেছি। কাটিং করেছে গাছগুলোকে, এত সুন্দর কাটিং করে ওরা রেখেছে, খুব সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে বসেই থাকে এই জায়গায়। দেখতে থাকুন। আর সব ফোয়ারায় তুলছে ছবি, সবাই লোকারণ্য। এইবার আমরা ফিরছি, ফেরার পথে এখন প্রায় রোদ সেরে চলে গেছে। এখন সবাই বিশ্রাম নিচ্ছে, কতজন একজন বসে বসে সব বিশ্রাম নিচ্ছে, যে আবার সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি দেখবে। গরুর গাড়ি করে সবাই পুরো গোশালা দেখতে যাচ্ছে, দেখুন গোশালা দেখতে যাচ্ছে গরুর গাড়ি করে ঘুরে ঘুরে। আমরা হেঁটে হেঁটেই দেখলাম, দেখে ওইদিকে আমরা গোশালায় যাচ্ছি দেখতে। ওপাশে দেখছি একটা জায়গায় খিচুড়ি আর পাঁপড় ভাজা দিচ্ছে প্রসাদ দিয়ে, ওখানে নাকি 3 বেলায় প্রসাদ দেয় বিনা পয়সায়, যাতে সবাই ওখানে নিয়ে প্রসাদ নিয়ে প্রসাদ নিতে পারে। আমরা হেঁটে হেঁটে গোশালা, সেই জায়গাটা আবার প্রচুর গাছপালা, খুব ঠান্ডা। সেখানে দেখতে গেলাম যে সেখানকার রাস্তাটা একটুখানি মাঝখানে একটা পুকুর ডোবা মতো আছে, তার ধার দিয়ে আমরা যাচ্ছি। সেখানে প্রচুর গরু, সে বিশাল বড় বড় গরু। সে তাদের হলো আবার সেখানে গরু আছে বলে দই, ক্ষীর এইসবও বিক্রি হচ্ছে, ঘি, এত সুন্দর সব সুলভ মূল্যেই সেখানে বিক্রি হচ্ছে। এই দেখুন গোশালা, যেখানে বিভিন্ন রকম গরুগুলো 3 তলায় থাকে, সেও বিশাল বিশাল, তার বড় বড় শিং। সেখানে একটু বসে আমরা বিশ্রামও নিলাম, আবার উঠে সবাই দেখছি। এ দেখুন উপরে গরু কোথায় থাকে দেখুন, দোতলার উপরে থাকে। সেখানটা মোবাইলটা নিয়ে যাওয়া যায় বলে তাই একটু আপনাদের সেটা দেখাতে পারছি, কিন্তু মূল মন্দিরের ভিতরে তো নিয়ে দেখুন গরুগুলো কত বড় বড় শিং, কত বড়। দেখুন সবাই আবির দিয়েছে, কারণ দোলের দিন সবাই আবির দিয়েছে গরুগুলো। আর গরুগুলো খুব ঠান্ডা, কোনো এত লোক তারা কিন্তু কখনোই কোনো উৎপাত কিছু করছে না, মনে হচ্ছে নিরীহ। আবার সবার মুখ ছুঁচ্ছে, কোনো তারা কোনো হুঙ্কার দিয়ে তেড়ে আসা এসব কিছুই করছে না। গরুগুলোর দেখুন ফ্যান চলে, যত লোক এত গরু, ফ্যান না চালালে তারা গরমে তো হয়ে যাবে। ফ্যান চালিয়ে দিয়েছে, গরুগুলো খুব ভালোভাবে আছে। গরু দেখুন এখানে কত বড় বড় বিশাল গরু। আর এই গরু দিয়ে আবার ওরা গাড়ি চালিয়ে বিভিন্ন জায়গায় পুরো মায়াপুরটাকে প্রদক্ষিণ করানোর জন্য গরুর গাড়িও আছে, অনেকে তা চড়েও দেখছে। দেখুন শিংটা দেখুন কেমন বাঁকানো, হরিণের মতো শিংটা। আমরা ওখান থেকে বেরিয়ে কটা ফুচকা খেলাম, খেয়ে মেয়ের জন্য একটা মায়াপুরের গুপি ড্রেস কিনে বাড়ি ফিরলাম।